সম্পূর্ণ মাংস খাইতে পারবা, কিন্তু শরীক হইতে পারবা। বেটিন শরীক হইতে পারবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাইতরে আমরা আগে একটা ভিডিও দিছিলাম কুরবানির মাসলা মাসাইলের বিষয়। আর কইছিলাম যে কুরবানির যে মাসলা মাসাইল দেওয়া হইব সারা এক ভিডিওর মধ্যে সম্ভব হইতো না। অত লাগে আজকু 2 নম্বর ভিডিও দেওয়ার কুরবানির মাসলার আপনারা ভিডিও পুরা চাইবা দেখবা। আর একটা ইম্পর্টেন্ট মাত হইছে কি আপনাইতর লগে আমরা যে পেজও দেখবা, আপনারা পেজটারে আপনারা ফলো করে দেখবা, তাহলে এটা কুরবানির বা কোনো মাসলা মাসাইল দেওয়ার লগে লগে আপনার মোবাইলত যাইব কি লগে লগে সারা মাত্র আপনার মোবাইল আগে যাইব, আপনি ভিডিও আগে পাই লইবা। তাহলে যদি আপনি জরুরি মনে করেন তাহলে ফলো করে রাখবা। আর আশা করছি যে আপনারা ফলো করবা ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আর আগে দিয়ে মাত না বাড়াইয়া আমরা মেইন ভিডিও মাসলা মাসাইলও যাই গিয়া মেসাবরে আজকে আমি কোয়েশন করমু যে কুইশন হয়েছে কি আর সম্পদ আছে একজন মানুষের, পয়সা করে আছে, এগুলো খালকো কুইশন করা হয়েছিল, মানে কেউ বুঝতে পারছেন না, কিছু মানুষ বুঝতে পারছেন না, আপত্তি করছেন যে আবারও গান করিয়া সম্পদ আছে পয়সা করিয়া আছে, কিন্তু তাই বর্তমানে পয়সার অভাবের কারণে কুরবানি দিতে পারছেন না। তো এখন তাই ঋণ করিয়া কুরবানি দিতে পারবেন, একটা আপনি বিস্তারিতভাবে বুঝাইয়া দেখবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে হয়তো ক্লিয়ার না হইতে পারছে, না হওয়ার কারণে কিছু বোঝার অসুবিধা হয়েছে। মাতইলে গিয়া সামর্থ্য আছে, মানে সম্পদ আছে, তার অভাবের কারণে তোমার এই মানুষে কুরবানি দিতে পারেন না, তখন ঋণ করে দিতে পারবেন মাছ তৈল গো কইতরা তার প্রয়োজন হইল গিয়া তার এই ঋণটা মারা। গতিকে সম্পদ যদিও থাকে, এই সম্পদের অবস্থা ঋণ করিয়া কুরবানি করা তার লগে প্রয়োজন নাই। বেটিনতে কুরবানি দিতে পারবেন বা বেটিনতে কুরবানির নাম দিতে পারবেন, কুরবানি দিতে পারবানি বেটিনতে, আর লগে দিয়ে বেটিনতে কুরবানির নাম দিয়া শরীক হইতে পারবেন, একটা বুঝে যে মাসলা হয় কুরবানির মাসলা হোক বা অন্যান্য বিধান ওয়াজিবাত হোক বা ফারাইজ হোক, বরাবর যেখান বেটিন ওলাখান বেটাইন তোর অর্থাৎ ও আন্দাজা যদি সম্পদ হয়ে যায়, বা 7.5 তোলা সোনা, কিবা তো 12.5 তোলা রূপা, কিবা তো তার ও আন্দাজার সম্পদ হয়ে যায়, ওটার সম্পদের মালিক হয়ে যায়, তখন বেটির রূপে ওয়াজিব হয়ে থাকে, বেটার রূপে ওয়াজিব। এখন এক পরিয়ালের মধ্যে যদি 2 জন বেটা বেটি থাকেন, বেটারও সম্পদ আছে, বেটিরও আগলা সম্পদ আছে ই আন্দাজা, তাহলে 2 জনের রূপে কুরবানি ওয়াজিব হইব। শরীক হইতে পারবা, বেটিন শরিক হইতে পারবা, বেটিন শরিক হইতে পারবা, বেটাইন দিলে শরিক হইতে পারবা। কিন্তু বেটিন তো একটা এখন সামনে বেটাইন গিয়া সামনে কুরবানির সময়, যে সময় হালাল করা হইব, জবে করা হইব, বেটাইন যারা কুরবানি দেনেওয়ালা শরিকা নাচেন, এরা তো উপস্থিত থাকতাম, মাসলাই হয় মুস্তাহাব। তবে বেটিন এখন সামনে কিলা এইটা একটা মাসলা হয়েছে, ফয়দার অসুবিধা হইব, কইটা এইটা আড়ালে তাকিয়া বেটিন আড়ালে তাকিয়া অসুবিধা নাই, আড়ালে থাকতে পারে, সামনে না আইয়া আড়াল থাকতো। কুরবানি দিবা দিয়ালে যারা মানুষ দিয়া মানে ওজন কুরবানি গরু খাটানি লইবা, সামলা সুনানি লইবা, মাংস খাটানি লইবা, তো এরা মানুষের মজদুরি দেব, তারারে গরুর রশি, এরপরে সামলা গোস্ত ইটা দিয়া দেওয়া যাইব কিনা? কইরা মজদুরি হিসাবে কুরবানির পশুর চামড়া, গোস্ত, রশি এগুলা দেওয়া যায় না মজদুরি হিসাবে। এটার বদলার মধ্যে মাংস দেওয়া বা রশি দেওয়া, বা চামড়া দেওয়া এগুলা জায়জ নাই। এটা মজদুরি বলতে আপনার পক্ষ থেকে, আপনার প্যাকেট থাকিয়া তার মজদুরি দিতা। যে একজন মানুষের যে কুরবানি দেয়, তাই সারা কুরবানির মাংস খাইতে পারবানি। আর একটা মাত হইছে তার বাটি কুরবানির মাংস বাটিবার পদ্ধতি কিলা কিলা বাটিতে লাগে, একটা বুঝাই ইনশাল্লাহ কুরবানি জাইন দিবা, সম্পূর্ণ মাংস তাই খাইতে পারবা, কোনো অসুবিধা নাই, সারা মাংস খাইতে পারবা, অসুবিধা নাই। খেউরে না দিয়া, খেরর না দিয়া, হ্যাঁ খেরর না দিয়া সম্পূর্ণ মাংস তাই খাইতে পারবা। আচ্ছা, তবে মোস্তাহাব হইল কুরবানির একটা মাংস আছে নিজে খাইতো, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এটা, আর মিসকিন হওয়ার মধ্যে এটা পাঠিয়ে দিত, ওগুলি মুস্তাহাব, বুঝছেন, জরুরি নাই। এর হয়তো তার নিয়ম হইল কুরবানির মাংসর বাটিবার নিয়ম কইতরা 3 ভাগের 1 ভাগ, তৃতীয় অংশ গরিব মিসকিন দিয়ে
মাঝে বাঠিয়ে দিলেই তো তিন তৃতীয় ভাগ করিয়া এক ভাগ এক ভাগরে গরিব মিসকিনরে মিসকিনরে বাঠিয়া বাঠিয়া দিত। আর দুই ভাগ রাখতা। আর বাকি মাংস নিজর লাগি রাখতা আর নিজের আত্মীয় স্বজন যারা আছেন এরা মাঝে তাই বাঠিয়া দিতা। কিন্তু এই যে এক তৃতীয় অংশ দিব তারা 3 ভাগর 1 ভাগ দিব গরিবর মাঝে বাঠিয়া তোমার দেওয়া বালা। তৃতীয় অংশ দেখব গরিব মিসকিনের মধ্যে বাঠিয়ে দেওয়া বালা। যে কুরবানি দিবার সময় একটা নাম দেন রসুলুল্লাহর নাম। হুম। রসুলুল্লাহর নাম কিতা লাগি দেন, রসুলুল্লাহর নামটা দেওয়া কিতা লাগি একটা বিস্তারিত বুঝাই দেন। এ হলো আমার মাসলাই লগিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল ফরমাইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাম রাখলা কুরবানির মধ্যে। এখন এটা উদ্দেশ্য হইল গিয়া কবুলিয়তর কারণে, মানে এটা কবুলিয়তের আশা থাকে, কবুল হওয়ার আশা থাকে, আল্লাহ রসুলের নাম দিয়ে একটা থাকে এই কুরবানির মধ্যে। এই উদ্দেশ্যই আল্লাহ রসুলের একটা নাম রাখা হয়। আর একজন ভাইয়া কমেন্ট করছেন, কমেন্ট করে জানাইছেন এটা হুজুরে অলরেডি কই দিছেন কমেন্টের মধ্যে যে বেটি মানুষে বেটা মানুষে তো সামনে থাকা লাগবে, তাহলে বেটি মানুষে যে কুরবানি দিবা তো তারা সামনে কিলা থাকবে এটা বুঝাইয়া দিলাইছেন। পয়লা করে ভিডিওর পয়লা ওপেনিং বুঝাইয়া দিছেন, আপনারা খেয়াল করবা। কইছেন যে বেটি মানুষে কুরবানি দিবার সময় টাইম টাইম তোরা আওড়ে তাকিয়া তুই দেখতে পারো কারে কুরবানি জানোয়ারটা কুরবানি দেওয়া আর দেখতে পারলে হয়ে গেছে, আর সামনে আবার লাগতো না, তারা আওড়ে থাকলে অসুবিধা নেই। তো এই বাইরে কইয়া যে আপনি ভিডিওগুলো ও প্রশ্নের উত্তর আপনি পাইছেন ইনশাআল্লাহ। আর আমরা ভিডিও কুরবানির সামনে আর ভিডিওগু আমরা আপনারা দেখবা। আর আজকে অতক্ষণ পর্যন্ত রইল, আগামী কাল আর একটা ভিডিও হইব, আর এই ভিডিওর মধ্যে কমপ্লিট হইব। আর যারা কোনো সমস্যা বা কোনো প্রশ্ন আছে তে আপনারা কমেন্টের মধ্যে প্রশ্ন করবা, আর এই প্রশ্নের উত্তর আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ দিমু। আর বলা তখন সারা আর কুরবানির ভিডিও এগুলো জরুরি মাসলা, আপনিও শিখেন জানেন, আপনি আরো দেন ইনশাআল্লাহ শেয়ার করবা, বেশ বেশ করে শেয়ার করবা। শেয়ার করে দিবেন।